বলছে আমাদের হাত কাটা পালাই দিতে হবে। তখন আমার চোখে পানি চড়তেছে, আমি কান্না করতেছি। পরের দিন আমি দুপুরবেলা থেকে আমার হাত নাই, হাত কাটা। মনে মনে খুব কষ্ট নিয়ে আসি, খুব দুঃখ পাইছি। যেদিন হাত কাটলো পরের দিন আমার চরম ব্যথা, মনে হয় যে মরে যেতেছে এরকম ব্যথা। হঠাৎ চোখ খুলে দেখি আমার হাত নাই। মানে কষ্ট হয়েছে, চিন্তা করছি যে আমি কেমনি চলবো। আল্লাহ পাক আমাকে শ্রমিকদের মাঝে তারা সহযোগিতা করছে, ভালো চলতেছে। যারা বাসের পাশে হাত রাখে তারা ভুল সিদ্ধান্ত নেয়, তাদের হাত রাখা ঠিক না। তারা জানি বাসে চৈরা বাইরে হাত না রাখে। এই যে বাসে হাত রাখার জন্য আমার এই পরিণতি, আপনারা সতর্ক হন। বাংলাদেশ ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাবেক নেতা, আমার হাত গাড়ি দুর্ঘটনায় হাত চলে গেছে। আজ থেকে ধরেন 45-47 বছর হবে। আমি মধুপুরতে ঢাকা যেতেছিলাম, চৌরাস্তা আর্মির গাড়ি মাইরা দিছে। মাইরা দেওয়া ঘষা লেগে পরে আমার হাত রক্তাক্ত হয়ে যায়। পরে মেডিকেলে যাই, ডাইন পাশে হাত রাখছিলাম, আর্মির গাড়ি ঘষা মারছে। লাগার পরে পরে আমি দেখি আমার হাতে রক্ত ভিজা হয়ে গেছে। গাড়ি আর্মির গাড়ি মাইরা দিয়ে চলে গেল। আমি মারার সাথে সাথে হাত পরে ভিতরে এনে বুকে রাখলাম, হাত বুকে রাখলাম, আমাকে নিয়ে গেল মেডিকেলে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমার সাথে এক লোক ছিল, সেই নিয়ে গেল মেডিকেলে। আমি এক রাত্রি থাকার পরে আমার হাত নষ্ট হয়ে যায়। পরে ওখান থেকে চলে আসলাম পুঙ্গুতে। যখন লাগে তখন ব্যথা পাইছি। আমি তো দেখলাম যে দুনিয়াতে বোধহয় আমার চলে যেতে হইতেছে। পরে আমি ওই পুঙ্গু হাসপাতালে গেলাম। মেডিকেলের থেকে একদিন মেডিকেলে থাকার পরে আমি গেলাম পুঙ্গু হাসপাতালে। পুঙ্গুতে আমার ভর্তি করলো, হাত কাটা পালাই দিতে হবে। এখন আমার খুব কষ্ট। হাত কাটার আগে আমি মোটর গাড়িতে ছিলাম, গাড়িতে হেল্পারি করতাম। বাইরের কিছু ওষুধপাতি লাগছে আর সমস্ত পুঙ্গুর থেকে দিছে আমারে। ওইখানে 1 মাস ছিলাম। এটা আমার কোনো চিন্তা ছিল না। পরে যে 2.5-3 বছর ধরে করতেছি। এখন এটা না করলে কি করে খাবো? আর কোনো পথ নাই, তো জায়গা সম্পত্তিও নাই, ক্ষেত খোলাও নাই। এখন এটার উপরে নির্ভরশীল আমার সংসার। আমার স্ত্রী ক্যান্সার এবং কিডনির সমস্যা। তাকে ডাক্তার বললো ওই ইন্ডিয়া নিতে, চেন্নাই 60 লক্ষ টাকা লাগে। এই টাকা আমার সামর্থ্য নাই, তাকে নিতে পারতেছি না। এখন মৃতপত্র যাত্রী। এখন এক হাত দিয়ে এই সংসারটা চালাই দিচ্ছি, এই ছোট্ট পানের দোকান করে। ওই সারাদিন মনে করেন 500, 600, 700 এরকম থাকে। এটা আল্লাহর রহমত, আমি কারোটা দেখেছি কি নাই, এটা আল্লাহ তৈরি করছে আমারে। এক হাতে পান বানাইতেছি, এটা আল্লাহর রহমত। এক হাতে পান বানানো সম্ভব না, এটা খুব কষ্টকর।